আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাকির ইসলাম, প্রশান্তি ডায়েরি চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ডক্টর জাকির নায়েক আব্দুল করিম নায়েক ডক্টর জাকির আব্দুল করিম নায়েকের জীবনী সম্পর্কে জানবো সংক্ষিপ্ত আকারে। ডক্টর জাকির আব্দুল করিম নায়েকে 1965 সালের 15 অক্টোবর ভারতের মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন। মুম্বাই বিশ্ববিদ্যালয় থেকে MBBS ডিগ্রি নিয়ে একজন ডাক্তার হয়েও 1991 সাল থেকে তিনি বিশ্বব্যাপী ব্যাপকভাবে ইসলাম প্রচারে একনিষ্ঠভাবে মনোনিবেশ করার লক্ষ্যে চিকিৎসা পেশা ছেড়ে দেন। মাত্র 26 বছর বয়সে কোরআন ও সহিহ হাদিসের আলোকে বিজ্ঞান, যুক্তি ও অন্যান্য প্রমাণাদির সাহায্যে তিনি ইসলামের প্রকৃত শিক্ষাকে ব্যাখ্যা বিশ্লেষণ করার প্রয়াসী হন। এ সময় ইসলামের দাওয়াতের পাশাপাশি অমুসলিম ও অসচেতন মুসলিম, বিশেষ করে শিক্ষিত মুসলিমদের মাঝ থেকে ইসলাম সম্পর্কে ভ্রান্ত ধারণা ও বিশ্বাস দূর করতে ভারতের মুম্বাইয়ে তিনি ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন IRF নামে সম্পূর্ণ অলাভজনক একটি দাতব্য প্রতিষ্ঠা করেন। উল্লেখ্য যে ইসলাম ও তুলনামূলক অন্যান্য ধর্মের উপর ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন সমগ্র বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি তথ্যাবলী সংগ্রহ করেছে। পরবর্তীতে তারই উদ্যোগে IRF এডুকেশনাল ট্রাস্ট ও ইসলামিক ডিমেনশনস নামক দুটি সংস্থাও প্রতিষ্ঠিত হয়। এই প্রতিষ্ঠানগুলো তাদের সার্বিক কর্মকাণ্ড পরিচালনার জন্য সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করছে। এর জন্য আন্তর্জাতিক স্যাটেলাইট টিভি চ্যানেল, কেবল টিভি নেটওয়ার্ক, বিশেষত তাদের নিজস্ব টিভি চ্যানেল পিস টিভি, ইন্টারনেট এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে সারা বিশ্বের লাখ লাখ মানুষের কাছে এটি ইসলামের প্রকৃত রূপকে উপস্থাপনের কাজ করে চলেছে। গৌরবান্বিত কোরআন ও সহিহ হাদিসের পাশাপাশি মানবীয় কারণ, যুক্তি ও বৈজ্ঞানিক সত্য অনুসারে প্রকৃত সত্য সম্পর্কে পৃথিবীর মানুষের বোধগম্যতা ও ইসলামের শিক্ষার শ্রেষ্ঠত্ব ব্যাখ্যা ও বিশ্লেষণ করে থাকে। ডক্টর জাকির মূলত ইসলামের একজন সক্রিয় দায়। ইসলামী রিসার্চ ফাউন্ডেশন সামগ্রিক কর্মকাণ্ডের তিনি প্রধান তদারককারী। আধুনিক মনোভাব সম্পন্ন এই পণ্ডিত ইসলাম ও তুলনামূলক অন্যান্য ধর্মের বিশ্লেষণে বিশ্ববিখ্যাত সুবক্তা এবং বিশিষ্ট লেখক। তার বক্তব্যের সপক্ষে ব্যাপকভাবে মহাগ্রন্থ আল কোরআন, হাদিস ও অন্যান্য ধর্মগ্রন্থগুলো থেকে সঠিক তথ্য ও প্রমাণাদি, পৃষ্ঠা, নম্বর, খণ্ড ইত্যাদি এমনভাবে উল্লেখ করেন যে কেউ তার বক্তব্য প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করুক না কেন, সে বিস্মিত অভিভূত না হয়ে পারেন না। জনসমক্ষে আলোচনা প্রশ্নোত্তর পর্বে দর্শক, শ্রোতা ও সংশয়বাদীদের করা প্রশ্নগুলো ওই সময় সুতীক্ষ্ণ মেধার স্বাক্ষর রেখে এবং স্বতঃস্ফূর্তভাবে বিশ্লেষণের মাধ্যমে বিশ্বাসযোগ্য উত্তর প্রদানের জন্য তিনি সুপ্রসিদ্ধি লাভ করেছেন। অন্যান্য ধর্মের বিশিষ্ট ব্যক্তির সাথে আনুষ্ঠানিক আলোচনা, বিতর্ক, সংলাপের সময় বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবেলায় আল্লাহর রহমতে তিনি সফলকাম হয়েছেন। 2000 সালের 1 এপ্রিল আমেরিকার শিকাগো শহরে আয়োজিত ICNA কনফারেন্স বিজ্ঞানের আলোকে বাইবেল ও কোরআন নিয়ে এক আমেরিকান চিকিৎসক এবং খ্রিস্টান ধর্মযাজক ডক্টর উইলিয়াম ক্যাম্পবেল এর সাথে তার সবচেয়ে বিখ্যাত বিতর্ক অনুষ্ঠিত হয়েছিল। ডক্টর উইলিয়াম ক্যাম্পবেল সেই লেখক যিনি 3 বছর ধরে গবেষণা করে ইতিহাস ও বিজ্ঞানের আলোকে কোরআন ও বাইবেল 1992 সালের প্রথম সংস্করণ এবং 2000 সালের দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয় নামক বইটি রচনা করেন। যে বইটিতে তিনি 1976 সালে ডক্টর মরিস বুকাইলি লেখা বাইবেল, কোরআন ও বিজ্ঞান নামক গ্রন্থটিতে উত্থাপিত অভিযোগগুলো খণ্ডনকারী হিসেবে মনে করেন। আল্লাহর ইচ্ছায় এই বিতর্কেও ডক্টর জাকির নায়েককে ইসলাম ও তুলনামূলক অন্যান্য ধর্ম বিষয়ে বিশ্ববিখ্যাত বক্তা হিসেবে আখ্যায়িত করেন এবং 2000 সালে মে মাসে দাওয়া ও তুলনামূলক অন্যান্য ধর্মের উপর গবেষণার জন্য আহমেদ দিদাত ডক্টর জাকিরকে, হে তরুণ, তুমি 4 বছরে যা করেছো তা করতে আমার 40 বছর ব্যয় হয়েছে, আলহামদুলিল্লাহ, খোদাই করা একটি স্মারক প্রদান করেন। জাকির সাধারণত লিখিত কোনো বিতর্কে অংশ নেন না, বরং সর্বদা জনসম্মুখে বক্তৃতা দেন। কারণ এটাই সবার জানার কথা যে লিখিতভাবে কোনো বিতর্ক করলে তা কখনো শেষ হবার নয়, কিন্তু সরাসরি প্রকাশ্যে বিতর্ক করলে তা কার্যকরীভাবে একটা ফলাফলে আসে। আমেরিকার লস অ্যাঞ্জেলস বিমানবন্দরের একটি ঘটনায় তার দক্ষতা সম্পর্কে একটি উদাহরণ সামনে দেওয়া হলো। 11 সেপ্টেম্বরের পর থেকেই সতর্কমূলক ব্যবস্থা হিসেবে মুসলমানদের আমেরিকা ভ্রমণে অনেক নিষেধাজ্ঞা নেমে এলো। ফলে আমেরিকা ভ্রমণে অধিকাংশ মুসলমান তাদের বিভিন্ন প্রশ্নের যথাযথ উত্তর দিতে সমর্থ না হয়ে প্রায় অযথা হয়রানির শিকার হন। কিন্তু ইসলাম ও মানবতার প্রতি অবদানের জন্য আমেরিকার
ইন্টারন্যাশনাল ইসলামিক ইন্টারনেট ইউনিভার্সিটি কর্তৃক প্রদত্ত পুরস্কার গ্রহণ করতে 12 অক্টোবর ডক্টর জাকির নায়েক যখন লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরে অবতরণ করেন, তখন তার ক্ষেত্রে এমনটি ঘটেছে কিনা তা জানতে চাইলে ইমিগ্রেশন অফিসারের আচরণ সম্পর্কে তিনি বলেন, আমার জন্য সেখানে কোনো সমস্যা ছিল না এবং তাদের সবার ব্যবহারে আমি মুগ্ধ। কয়েকটি সৌদি সংবাদপত্র ডক্টর জাকির নায়েকের এই সাক্ষাৎকার নেওয়ার পরবর্তী অনুসন্ধান জানতে পারে যে লস অ্যাঞ্জেলস বিমানবন্দরে অবতরণের পর ডক্টর জাকির নায়েক তার দাড়ি ও মাথার টুপির জন্য কাস্টম অফিসারদের দৃষ্টি আকর্ষণ করেন। তাকে প্রশ্ন করার জন্য অনুসন্ধান কক্ষে নেওয়া হয়। তারপর কাস্টম অফিসার বিভিন্ন বিষয়ের উপর তাকে প্রশ্ন করা শুরু করে, যেমন 11 সেপ্টেম্বরের আক্রমণ সম্পর্কে, তার দৃষ্টিভঙ্গি সম্পর্কে জানতে চেয়ে জিহাদ শব্দটি সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। তখন ডক্টর জাকির নায়েক বাইবেলের বিভিন্ন সংস্করণ, কুরআন, তালমুদ, তাওরাত, ইহুদিদের ধর্মগ্রন্থ, মহাভারত, ভগবত গীতা সহ অন্যান্য ধর্মগ্রন্থ থেকে উদ্ধৃতি দিয়ে প্রমাণ করেন যে জিহাদ শুধুমাত্র ইসলামিক পরিভাষা নয়, বরং বৈশ্বিক একটি বিষয়। তার উত্তরে খুশি হয়ে কাস্টম অফিসাররা উৎসাহ হয়ে আরও প্রশ্ন করেন। ডক্টর জাকির তার মেধা, জ্ঞান ও যুক্তির সাহায্যে উত্তর দেওয়ায় ধারাবাহিকতা অব্যাহত রাখেন। ইতিমধ্যে 1 ঘন্টা সময় পার হয়ে যায়। অন্যদিকে যেহেতু প্রশ্ন করার জন্য দীর্ঘ লাইন মানুষজন অপেক্ষা করছিলেন, তাই ডক্টর জাকিরকে যাওয়ার অনুমতি দেওয়া হয়। যখন তিনি উঠে কক্ষটি ত্যাগ করছিলেন, তখন প্রায় 70 জন কাস্টম অফিসার তাদের নিজেদের ধর্ম ইসলাম সম্পর্কে জানতে চেয়ে তার পিছে পিছে যাচ্ছিলেন। পরবর্তীতে কাস্টম অফিসার বলেন যে তারা বিস্মিত হয়েছেন এবং তার জীবনে কখনো এত জ্ঞানসম্পন্ন ব্যক্তি দেখেননি। আমেরিকা, ইংল্যান্ড, কানাডা, সৌদি আরব, আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন, সাউথ আফ্রিকা, মরিতানিয়া, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং, থাইল্যান্ড, ঘানা, দক্ষিণ আফ্রিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে এ পর্যন্ত প্রায় 900 বার জনসমক্ষে প্রকাশ্য আলোচনায় বিভিন্ন ধর্ম, বিশেষ করে ইসলাম, খ্রিস্টান ও হিন্দু ধর্মের উপর তুলনামূলক বিভিন্ন ভাষণ দিয়েছেন। ভারতেও তিনি অনেকবার এ বিষয়ে বক্তব্য দিয়েছেন। তার অধিকাংশ বক্তব্য অডিও ও ভিডিও আকারে বের হয়েছে। বিশ্বের 100-এরও বেশি দেশের বিভিন্ন আন্তর্জাতিক টিভি, স্যাটেলাইট টিভি চ্যানেলে প্রতিনিয়ত ডক্টর জাকির নায়েককে দেখা যায়। তিনি প্রায় নিয়মিত সংবাদপত্র, টিভি ও রেডিও সাক্ষাৎকারের জন্য আমন্ত্রিত হন। ভারতীয় মিডিয়ার বাইরেও আন্তর্জাতিক মিডিয়ায় তার যথেষ্ট প্রভাব রয়েছে। ভারতীয় বিভিন্ন পত্রপত্রিকা যেমন ইন্ডিয়ান এক্সপ্রেস, ইনকিলাব, দ্য ইন্ডিপেন্ডেন্ট, দ্য ডেইলি মিডডে, দ্য এশিয়ান এইজ ছাড়াও বিভিন্ন পত্রিকা তার অনেক বক্তব্য প্রকাশিত হয়েছে। আন্তর্জাতিক সংবাদপত্র যেমন দ্য খালিজ টাইমস, গালফ টাইমস, কুয়েত টাইমস, সৌদি গেজেট, আরব নিউজ, বাহরাইন ট্রিবিউন, রিয়াদ ডেইলি সহ আরও বিভিন্ন সংবাদপত্রে ইংরেজি সহ বিভিন্ন ভাষায় ডক্টর জাকির নায়েক সম্পর্কে অনেক প্রবন্ধ, নিবন্ধ ও তার বক্তব্য ছাপা হয়েছে। তিনি সাধারণত ইংরেজিতে বক্তৃতা দেন এবং তার দর্শক শ্রোতার মধ্যে বিভিন্ন দেশের সম্মানিত রাষ্ট্রদূত, আর্মি জেনারেল, রাজনৈতিক নেতা, নামকরা খেলোয়াড়, ধর্মীয় পণ্ডিত, শিল্প ও বাণিজ্য সংগঠক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সাধারণ জনগণ রয়েছে। তার অধিকাংশ বক্তব্য ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন নিজস্ব স্যাটেলাইট নেটওয়ার্ক পিস টিভির মাধ্যমে সারা বিশ্বে প্রচারিত হচ্ছে। তার বক্তব্যগুলো খুবই সাধারণ ভূমিকা রয়েছে এবং একজন আন্তর্জাতিক বক্তা হিসেবে তিনি তার প্রায় সকল বক্তব্যে কোরআন ও হাদিসের উক্তিগুলো বিজ্ঞান ও যুক্তির সাহায্যে বিশ্লেষণ করেন। এতে দর্শক ও শ্রোতারা ইসলামের প্রতি সহজে আকৃষ্ট হতে পারে। বিভিন্ন ধর্মের ধর্মগ্রন্থগুলো সম্পূর্ণভাবে মুখস্থ করার মতো গুণটি তার বিশেষভাবে লক্ষণীয় একটি বৈশিষ্ট্য। মনে হয় কোরআন, বাইবেলের বিভিন্ন সংস্করণ, তালমুদ, তাওরাত, মহাভারত, ম্যারিটি, ভগবদ্গীতা, বেদসহ অন্যান্য ধর্মগ্রন্থের 1000 পৃষ্ঠা তার মুখস্থ রয়েছে। তাছাড়াও বৈজ্ঞানিক ও গাণিতিক বিষয় এবং সত্ত্বেও তার সমন্বয় দখল রয়েছে, কেননা তিনি কোনো তথ্যসূত্রে উল্লেখ করলে তা গ্রন্থের নাম, খণ্ড, অধ্যায়, পৃষ্ঠা সহ উল্লেখ করেন। তিনি এই বইটি সহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ গ্রন্থের রচয়িতা। কনসেপ্ট অফ গড ইন মেজর রিলিজিয়াস। 2 নম্বর, রিপ্লাইস টু দ্য মোস্ট কমন কোয়েশ্চেন্স আস্কড বাই নন মুসলিমস। 3 নম্বর হচ্ছে ইসলাম অ্যান্ড টেরোরিজম। 4 নম্বর হচ্ছে উইমেন রাইটস ইন ইসলাম, প্রোটেক্টেড অর সাবজুগেট। 5 নম্বর হচ্ছে আল কোরআন, শুড ইট বি read with আন্ডারস্ট্যান্ডিং। 6 নম্বর হচ্ছে ইজ দ্য কোরআন গডস ওয়ার্ড। কোরআন ও আধুনিক বিজ্ঞান বিষয়ে ডক্টর জাকির নায়েকের লেখা এই পুস্তকটি ভারতের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের অন্যতম একটি প্রকাশনা। আধুনিক জ্ঞান বিজ্ঞানের কোষ্ঠী পাথরে
কোরআনকে যারা অচল ও বাতিল বলে ধারণা ও বিশ্বাস করার পাশাপাশি কোরআনকে যারা বিজ্ঞান বিরোধী মনে করেন, এই পুস্তক তাদের পড়তে হবে। উপরন্তু এ পুস্তক আধুনিক স্কুল, মাদ্রাসা, কলেজ এবং ইউনিভার্সিটির প্রতিটি অনুসন্ধিৎস ও তথ্যানুসন্ধি শিক্ষার্থীর বিশেষ দৃষ্টি ও মনোযোগ আকর্ষণের দাবি রাখে। কোনো কোনো বিষয়ে পরিষ্কার ধারণা দেওয়ার জন্য বন্ধনীতে ও পাদটিকায় নিজের বক্তব্য, অভিমত এবং ক্ষেত্রবিশেষের মন্তব্য সন্নিবেশিত করা হয়েছে এই বইটিতে। তো ডক্টর জাকির নায়েকের সংক্ষিপ্ত জীবনীটি আপনাদের কেমন লেগেছে? যদিও তার জীবনী হচ্ছে তার প্রশংসা এবং তার কৃতিকর্মগুলোই এখানে দেওয়া হয়েছে, তবুও কোন বিষয়টি আপনার ভালো লেগেছে এবং আপনি কোন বইটি পড়তে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের এই চ্যানেলটি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিওটি যেন কোনো অবস্থাতেই মিস না করেন তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। পরবর্তীতে ইনশাআল্লাহ আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।